সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালোই আছেন। গাভীর সন্ধান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানানো শুরু করছি। আজকের প্রতিবেদন আজকে 14ই মার্চ রোজ মঙ্গলবার। তো দর্শক, আজকে আমরা অবস্থান করছি পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা অরণখোলা যে পশু হাটে আছে সেই পশু হাটে। তো এই হাটে আপনারা এর আগেও ভিডিও দেখছিলেন, মানে বেশ কিছু সুন্দর সুন্দর গাভীর কালেকশনের। তো এই সপ্তাহেও বেশ কিছু সুন্দর সুন্দর গাভীর কালেকশন উঠছে, তো সেগুলোই আপনাদের দেখাবো এবং এগুলোর দাম জাত বিস্তারিত জানানোর চেষ্টা করব। তো দর্শক, শুনানোর কথা বলি এই গাভীগুলো যে নিয়ে আসছে তার সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বেশ কিছুদিন আগে আমরা ভিডিও করছিলাম, তো আবার আসলাম যে হাটে আসতে গেলাম, বেশ কিছু সুন্দর সুন্দর গাভীর কালেকশন নিয়ে আসছে। হ্যাঁ, আমি 5টা গরু দেখাবো দাদা, আমার দর্শক ভাইদের 5টা গরু দেখাবো। ঠিক আছে, তার ভিতরে 2টা আছে প্রেগনেন্ট। তারপর দুটো প্রেগনেন্ট আছে, তিনটা বাচ্চা আছে নাকি বাচ্চা ছাড়া? বাচ্চা ছাড়া এগুলো। বাচ্চা কোথায়? এগুলোর বাচ্চা মারা গেছে, 15 দিন হয়েছে, কোনোটা 20 দিন হয়েছে। মানে 15 দিন 20 দিনে মানে এমন বাচ্চা মানে মারা গেছে। ডেলিভারির সময়তে মারা গেছে। হ্যাঁ, ডেলিভারি হয় ধরেন 10-15 দিন থাকার পরে হাগামাগা হয় গরু মারা গেছে বাচ্চা। আচ্ছা, ঠিক আছে। এটা মানে জানদারি জিনিস মারা হ্যাঁ, যেতে পারে এটা। এটা দেখেন আপনার গরু। তো মানে কি জাতের গাভী কালেকশন করছেন? এবার গাভী আছে আপনার হলস্টাইন ফ্রিজিয়াম। সব হলস্টার সব হলস্টাইন ফ্রিজিয়াম আছে, খুব জাতমান খুব ভালো। এগুলোর দামের পরিমাণ কেমন আছে? এগুলা দামের প্রতিমান একটা গরুই আছে আমার কাছে, মনে করেন যে 70,000, মনে করেন যে 70,500 একটা গরুর দাম আছে সর্বনিম্ন একটা গরু আছে। আচ্ছা আচ্ছা, তো আপনার মানে ঠিকানাটা বলবেন এবং আমার ঠিকানা হচ্ছে ঈশ্বরদী অরণখোলা, পাবনা জেলা ভাই। আপনার নামটা কি? আমার নাম হচ্ছে আবু সাইদ। আচ্ছা আচ্ছা, তো অরণখোলা হাটের পাশে আসলে তো আপনাকে সবাই দেখতে হবে। আমার অরণখোলা পাশে আসলে পারে ইনশাল্লাহ, আমার অরণখোলা ঈশ্বরদী আসলে পারে আমার সাথে যোগাযোগ করতে পারবি। আমি তারপরে ফোন দিয়ে যোগাযোগ করে ওই ভাইকে আমাদের এখানে আইনি, থাকা খাওয়া তার ফ্রি আছে, টেনশন নাই। সে দহন করে দুধ নিতে পারবে। মানে দুধ দহন করে দেখেও নিতে হবে? হ্যাঁ, দেখেও নিতে পারবে। হ্যাঁ, চেক দি মানে সর্বক্ষণ সে আরো ডাক্তার আনি যেন চেক দিলে আমার থেকে আরো আমার ভালো। আচ্ছা আচ্ছা, তো চলেন এক এক করে সেই গাভীগুলো দেখাই। হ্যাঁ, আপনি দেখেন দর্শক ভাইরা কত সুন্দর গাভীগুলো আপনি দেখেন। তো আমরা শুরুতে যে এক নাম্বার যে গাভীটি দেখতে পাচ্ছিলাম, এটা জাতমানটা কি? এটা হচ্ছে আপনার হচ্ছে হলস্টাইন ফ্রিজিয়ান, একটা ডবল বডির গরু। মানে হলস্টার ফ্রিজিয়ান ডাবল বডির গাভী। হ্যাঁ, ডবল বডির গরু। দেখেন আপনি দর্শক ভাইরা ভালো করে দেখেন, এই দেখেন এরে সব। পরিমাণ জায়গা হ্যাঁ, দেখতে প্রচুর পাচ্ছিলাম পরিমাণে এটি মানে দাঁতে কে বলে ভাই, মানে 3 দাঁত হয়েছে, মানে 2 দাঁত বললেই এটা। চলে। দুই দাঁত থেকে মানে একটা ভাঙছে, মানে হ্যাঁ। এখন চার দাঁতে পড়ে নাই। না, 4 দাঁতে পড়ে না। এটা প্রথম বিয়ানের গাভী। হ্যাঁ, প্রথম বিয়ানের গাভী, এখনো 2 বেলা দিয়ে 500-600 দুধ আছে। মানে এখনো রানিং পাস। হ্যাঁ, রানিং 500-600 দুধ আছে। আমার গাব আছে 4 মাসে। মানে এটা 4 মাসের গাভী। হ্যাঁ, 4 মাসে প্রেগনেন্ট আছে। ওই গাভীর কি প্রেগন্যান্ট কি আছে নাকি? কার্ডটা কি আছে? হ্যাঁ, কার্ড আছে, এখানে সরকারি ডাক্তার আছে, পশু ডাক্তার আছে, এখানে চেক দিয়ে নেবে। আমাদের হাটে আসলে চেক দিয়ে নেবে, সরকারি ডাক্তার আছে। হ্যাঁ, এখানে করতে। যে দুধটা আছে দুধটা তো দেখে নিতে পারবে। হ্যাঁ, দুধটা দহন করে এখান থেকে নিয়ে যেতে পারবে। আর এখানে দুধ হবে কিনা হবে আমার দর্শক ভাইয়ের আগে দেখান, আচ্ছা আচ্ছা, আমার গল্প নাকি দেখান তো আপনি। অনেক জায়গা দেখতে আপনি পাচ্ছি। দেখান। আর আমার দর্শক ভাইরা বলে যে পা তুলে এটা তুলে, কিন্তু কোনো গরু কিন্তু দাদা ভাই পা তুলবে না, একটা গরু কিন্তু পা তুলবে না। যদি গাভী যদি পায়ে তুলে দাও তাহলে আড়ি পালা ভালো। হ্যাঁ, এই জন্য বলতেছি যে আমার দর্শক ভাইরা এখানে আসলে যাচাই বাছাই করি, ঠিক আছে। আর একটা দুটা গাভী কিনলে পরে আমার মা বোনেরাই বেশি দোয়। আমার মা বোনেরাই আসি দেন, বাস্তব দেখিলাই হাট কর্তৃপক্ষ কিন্তু প্রশাসন সত্যি গাদ দেয় মা বোনেরে। এই হাটের এত সুযোগ সুবিধা আছে, কোনো টাকা পয়সা কেউ লিয়ার ভয় নাই। মানে কোনো ঠিক ভয় আছে, নাই, সব নিজ দায়িত্বে। নিজ দায়িত্বে হাটের ভিতর ঢুকে যাওয়ার সাথে সাথে হাট কর্তৃপক্ষ দায়িত্ব চলে আসে। আচ্ছা, তো এটা তো দ্বিতীয় বিয়ানে কত লিটার দুধের আশা করছেন বা গ্যারান্টি দেবেন? আমি বেশি কথা বলবো না, দ্বিতীয় বিয়ানের গরু মনে করেন যে আপনার 14-15 আসবে। মানে দ্বিতীয় বিয়ানে 14 বছর আছে, মানে তার বেশি আসলে এটা কপাল। কপাল তার। আচ্ছা, তো এইবার গাভীটা সিঙ্গেল দাম দিচ্ছিলেন কত? আমি এই গাভিটা দাঁতে আছে আপনার, যদি বললাম না 3 দাঁত, এই গাভিটার আমি দাম লাগছে হচ্ছে 1,25,000 টাকা। মানে এটার দাম চাচ্ছেন 1,25,000। হ্যাঁ, 1,25,000 টাকা। দ্বিতীয় বিয়ানের গাভীর দাম চাচ্ছেন 1,25,000। 25,000 টাকা। এই দামে বকনা পাওয়া যাবে না? বকনা এইসব দাদা ভাই এটা তো লোকজন জানে না। অরণখোলা হাটে যদি আসে কোনো দর্শক ভাই, এখানে যাচাই বাছাই করি, খালি তো আমার গরু থাকে না, আরো লাখ লাখ গরু থাকে, বিভিন্ন গরু থাকে, সেখান থেকে সে নিতে পারবে, আমার কোনো সমস্যা নেই। মানে সব ধরনের সুযোগ সুবিধা পাবে? সব ধরনের সুযোগ সুবিধা সে পাবে। সে যদি বলে যে ভাই আপনার গরু আমার পছন্দ হলে না, আর লিয়া লাগবে না, আর কারোর গরু বায়না করা লাগবে না, সে সরজমিনে আসি দেখি শুনে নিবে। মানে পছন্দ হলে ডাইরেক্ট সরাসরি ক্যাশ দিয়ে নিয়ে চলে যাবে? হ্যাঁ, সরাসরি দহন করি, সে দেখি শুনে নিতে যাবে। আমাকে আমি বায়না দিশারি, আমার কেন আপনার টাকা আমার কাছে ছাড়িয়ে দেবেন? আপনি কেন হয়রানি হবেন? হয়রানি হওয়ার কোনো দরকার নাই। আপনি যদি 1.5 লাখ টাকা দিয়ে একটা গরু কিনতে পারেন, 1 লাখ টাকা দিয়ে গরু কিনতে পারেন, 2,000 টাকা খরচ করে আসি, আপনি গরু দেখে শুনে নিয়ে গেলে সবচেয়ে লাভবান হতে পারবেন। এটাই লাভবান হবে। আর টাকার কাছে বাপ ছাওয়া লাগছে না, ছাওয়া শ্বশুর লাগছে না, এই হতে টাকার মূল হতে কালো দিনে। তো কেউ কারো না বিশ্বাস করে সরজমিনে আসি দেখে শুনে নেবে, দেখে শুনে নেবে। তা দুই নাম্বার যেটা দেখতে পাচ্ছিলাম, মানে সুন্দর একটি গাভী। হ্যাঁ, এটা তো ফ্রিজিয়াম। এটা জাত তো ফ্রিজিয়ান। আচ্ছা, যে এটা দাঁতে কয়টা আছে? এটা দাঁতে আছে, এটার দাঁতে 4 দাঁত। এটা দাঁতে চারটা। হ্যাঁ, দাঁতে 4 দাঁত। এটা প্রথম না দ্বিতীয় বিয়ানের গাভী? এটা হচ্ছে আপনার দ্বিতীয় বিয়ানের গাভী।
এটা দ্বিতীয় ব্যানের হ্যাঁ গাভী। 4 দাঁত, তাও এখনো 4 দাঁত, মানে অদাঁতে বাচ্চা দিছে। এটা অদাতেই বাচ্চা। হ্যাঁ অদাঁতে বাচ্চা দিতে এখনো 2 বেলা দিয়ে 7-8টা দুধ পাচ্ছি। প্রচুর পরিমাণে যাবে। হ্যাঁ প্রচুর পরিমাণ। এই গরুটার আশা করবো যে 15-17 লিটার দুধ আসবে, বুঝছেন? এটা কি এখন কি দুধ পাচ্ছে? হ্যাঁ এখনো 2 বেলাতে আমি মনে করেন যে 9-10 করে দুধ পাচ্ছি। পাচ্ছে, এটা দেখাই দিতে পারবে? হ্যাঁ এখানে দহন করে আর বাটগুলো দেখেন কুমচেলা বাট, পৃথিবীর সেরা বাট। আমার দর্শক ভাইরা আসলে পরে লালন পালন করে দেন, তাকে দোয়া লিবে। আমার মা বোনেরা আসলে আর অবশ্যই দুধের গাভী তো অবশ্যই দেখে। হ্যাঁ হ্যাঁ এভাবে লাড়ি ছাড়ি দহন করে নিবি। আমার মা বোনেরা বলে যে হাটের গরু লাগতে পারে, এই হয়েছে, কিন্তু বাস্তবে সেটা তো গুজব। দুধ হবে দেখেন আপনি জিনিসটা, আপনি দহন করে দেখাচ্ছে, দেখেন একটা পা তুলে নাকি দেখেন, দেখেছেন দুধগুলো আপনি দর্শক ভাইরা দেখান। ঠিক আছে, এটা হচ্ছে গুজব, গুজবে কান না দে, বাস্তব আসে দেখে শুনি দহন করলে ওই লোক জিততো। এটার উলান পালান সব ক্লিয়ার আছে। ক্লিয়ার আছে, এটা একদম ক্লিয়ার। আচ্ছা, তো এটা সিঙ্গেল প্রাইস দাম কত? এটি সিঙ্গেল প্রাইস, এই গরুটার দাম পড়বে আপনার হচ্ছে 1 লক্ষ টাকা দাম দিলাম। মানে এটার দাম পুরোপুরি 1 লক্ষ। 1 লক্ষ, হ্যাঁ 1 লক্ষ টাকা দাম। যদি কোনো দর্শক ভাই ফোন দেয় তখন বেশি বেশি হয়ে যাবে? না দর্শক করে সরজমিনে এসে দেখে শুনে নেবে। আমার ওটা কোনো এমনটা হয় কি অনেকে আপনার ভিডিওতে কম দাম বলে, কিন্তু আসার পরে মানে না ওই সেটি আমার দর্শক ভাইরা ভালোভাবে জানে যে সাইদ ভাই অরিজিনালে কোনো সিটার বাট্টা এসব পছন্দ করে না। আমি যদি একটা করে অন্য জায়গা থেকে কিনে যদি 2,500 দিদাবি, ওই ভাই আমি এতেই খুশি। ঠিক আছে, আমার থেকে বিভ্রান্তির সৃষ্টি হওয়ার কোনো দরকার নেই। আমার কাছে আসে যদি দাম বেশি লাগে, সে 1 লাখ গরু কিনলে বাড়ি চলে যাবে, আমার তাতে কোনো পেরেশানি নাই। আসলে শুধু একবার দেখবে হ্যাঁ আছে কিনা। আছে কি না আছে গরু, আর সরজমিনে আসে দেখবি যে গরু আছে কি না আছে, তারপরে গরু সেই লোক নিয়ে যাবে। ঠিক আছে, এই নাম্বারে যে গাভী দেখতে পাচ্ছেন অনেক উসালাম দেখতে গাভী। হ্যাঁ গাভীটা তো মাশাআল্লাহ অনেক সুন্দর গাভী দেখতে। খুব সুন্দর। এখনো এই গরুটার দাঁত হতে আপনাদের 4 দাঁত, এই গরুটা প্রেগনেন্ট আছে। এটা চার দাঁতে, এটাও প্রেগন্যান্ট। হ্যাঁ এটাও প্রেগনেন্ট এবার আছে। দ্বিতীয় ব্যানে বাচ্চা। হ্যাঁ এটি 5 মাসের প্রেগনেন্ট। 5 মাস। আর এখনো 2 বেলা দিয়ে মনে করেন 5 দুধ পাচ্ছে, 4 4 দুধ পাচ্ছে। এটা 5 লিটার দুধ পাচ্ছে। হ্যাঁ 2 বেলা। পুরান মাংস বকে তো। ওকে বাটগুলো দেখেন না আপনি, কি সুন্দর সুন্দর বাট, এখন দেখেন না আপনি। চার জায়গায় চারটা চার জায়গায় হ্যাঁ। প্রচুর পরিমাণে আর ওটা, হ্যাঁ ওটা ওর বাচ্চা বাদ দিয়ে দিচ্ছে। ঠিক আছে, সাথে বাচ্চা আছে। হ্যাঁ বাচ্চা আছে, এটা কিন্তু 5 মাসের প্রেগনেন্ট, বুঝেছেন? এটার সাথে বাচ্চাও আছে। বাচ্চা আছে, বাচ্চা আছে, কিন্তু বাচ্চা কাটি দাম বলবো গরু, বাচ্চা দিব না। মানে বাচ্চা বাদে সিঙ্গেল প্রাইস। হ্যাঁ সিঙ্গেল প্রাইস। তো এটা দাম চাচ্ছিলেন কত? এই গরুটার দাম রাখছেন হচ্ছে 1,30,000। এই গাভীটার দাম চাচ্ছিলেন মাত্র 1,30,000। 30,000 গাব গরু এটা। এগুলো কি দর দামের সুযোগ আছে? হালকা কিছু তো সম্মানীয় করা যাবে। তো 4 নম্বর যে গাভীটি দেখতে পাচ্ছিলাম, মাশাআল্লাহ সাদা কালোর মধ্যে সাদা প্রিন্ট আছে এটা। হ্যাঁ তো এটা কি জাতের গাভী? এই বেলা এটা হলস্টাইন ফ্রিজিয়ান। এই গরুটারও 2 বেলা দিয়ে আপনার 7-8 দুধ আছে। ঠিক আছে, 7-8 দুধ আছে, বুঝছেন? গরু কিন্তু পা তুলে না, সামনে দাঁড়া আছে তো ভয় পাচ্ছে। আর প্যান পরা লোক দেখলে এমনি গরু ভয় করে, মনে করে সই মারতে আইছে, মানে ডাক্তার আইছে, বুঝেছেন? কিন্তু বাস্তবে আসে এখানে দহন মন করে গেলে গরু যদি পা তুলে 1 টাকার দাম দেবো না, ওই গরু কোনো আফার কোনো ভাই লেয়া লাগবে না। ঠিক আছে, দুধ কতটুকু পাচ্ছে? এই গাভিটার আমি 2 বেলা এখন 7-8টা দুধ পাচ্ছি ভাই। 7-8টা পাচ্ছে। হ্যাঁ 7-8টা পাচ্ছি ভাই। যদি কোনো দর্শক ভাই নেয়, এটা কতটুকু দেখা যেতে পারবে? এই গরুটার আমি 2 বেলাতে 7-8 সারি দেখা দেবো, যদি কমায় ওই কোনো দর্শক ভাই লেয়া লাগবে না। এটা উলান তো অনেক বড়, এটা মনে হচ্ছে 14 লিটার দুধের গাভীর। হ্যাঁ এটা মানে অন্যরা বলবে, কিন্তু আমরা বলবো না, যেটা হবে সেটাই বলবো। এটা দাঁত কয়টা আছে? এটা দাঁত আছে, দাঁতে 6 দাঁত। এটা দাঁতে 6টা। 6 দাঁত। 6 নম্বর ব্যানের গাভী। এটা 2 নম্বর বিএনের গাভি। এটা দ্বিতীয় ব্যানের গাভী। হ্যাঁ 6 দাঁতের। হ্যাঁ 6 দাঁতে। তো এটার দাম চাচ্ছিলেন কত? এটা দাম এটা মানে হারে একদমই কাঁচা গরু, তো এগোটার দাম রাখছেন 85,000। এই গাভীর দাম হচ্ছে মাত্র 85,000। 85,000 টাকা। আপনি দেখেন দর্শকের যেটি হবে সেটাই দাম চাবো। এই গাভীগুলো হ্যাঁ দর্শক ভাই তাছাড়া হিসেবে দেখে বিশ্বাসই করতে হবে না যে এই দামে গাভী। আপনি দেখেন না হারে কি অবস্থা এই গরুটা। ঠিক আছে, এই গরুটা খাল যদি কোনো রকম ভুসি করে ভালোভাবে খাওয়ায়, এসব গরু দুধ আশা করবো 2 বেলা দিন 12-13 লিটার দুধ। যদি ভালোভাবে যদি মাংস লাগে, এটা তো আপনার এমনি 1.5 লক্ষ টাকা বিক্রি এটি করতে খাওয়া, হবে। এটি আমি ওই জন্য খামারি ভাইরা বলেছি যে আপনারা বকনা বাচ্চাদের না খামার করি, এই গরুতে খামার করেন, ওর লসের কোনো ভাগ নাই। দুধ তো ও পাবেই। দুধ তো পাবে, ওর পরিবারে খাওয়াবি এবং ও খাবি, এবং ও ডাটে মনে করেন ভালোভাবে সে চলতেও পারবি। মানে বকন নিলে তো বকনের পিছনে আপনার 1.5 বছর সময় লাগবে। 1.5 থেকে 2 বছর সময় লাগবে, 1 বছর গাব হতে, 1 বছরের দুধের গুন্দ আর কাটতে। কনসেপ্ট আসবে কি আসবে না আসবে সেটি আল্লাহ পাকের ইচ্ছা। ঠিক আছে, তো এরপর আমরা 5 নম্বর যে গাভী দেখতে এটাও একটা হলস্টাইন ফ্রিজিয়ান, খুব ভালো গোদের গরু। দুই দেখেন না, যে গরু দুধ হবে কিন্তু এটা দর্শকেরা চিনে, বুঝেছেন? বাজারে তো অনেক এই যে না এই যে দেখেন, জিনিস দেখা দেন আপনার দর্শকের। উলান তো প্রচুর। হ্যাঁ আমি 2 বেলা দিয়ে এই গরুটার দুধ আছে 10-এর। এটা 2 বেলাতে 10 10-এর দুধ আছে। না যেটি হবে সেটি বলবো। ওই জন্যই তো আমার দর্শক ভাইরা জানলে যে আবু সাহেব ভাই একদম লিগেল কথা বলে, ওই
ওইসব আমার কাছে কোনো বাটপারি কথা চলে না। দুধ যেটা যেটি- হবে সেটাই। সেটাই ও দ্বিতীয় কোনো নেক্সট টাইমে কোনো কথা হবে না। পরে যায় বাড়িতে যায় ভাই দুধ হচ্ছে নেই হচ্ছে না, আল্লাহর রহমতে আজ পর্যন্ত কোনো দর্শক ভাই আমাকে এই পর্যন্ত এমন গাভী দিবেন আমার দর্শকদের যাতে বাসায় গিয়ে এরা দুধ বেশি পায়। বেশি পাবে, আমি ওইটাই আশা করবো দর্শক ভাই। তাহলে আমার পাটেও থাকবে, তারা আমার জন্য দোয়া করবে। তো এটা কি আছে, প্রেগন্যান্ট আছে নাকি? না এটা প্রেগনেন্ট না, এটা তো খালি গরু দাদা। খালি করে এটার বাচ্চা নাই, রানিং? না না, রানিং দুধ আছে, এই গরুটা 6 দাঁত, বুঝছেন? 6 দাঁতের গরু, 6 দাঁতের গরু, বুঝছেন? গাভীর দাম যাচ্ছিলেন কত? এই গাভিটার দাম চাচ্ছে হচ্ছে আপনার 90,000 টাকা। এই গাভীর দাম যাচ্ছেন মাত্র 90,000 টাকা। আপনি দেখেন না যে আমার মা বোনেরা এখানে এসে দহন করে নিয়ে যাবে, ঠিক আছে? এখন ওই যে এখন ভাইয়ের পাঠাইছে, ভাইয়ের আসি আছে লোক আছে পাবনা, একটা লোক আছে অমুক জায়গায়, ওই ভাই যে আসি শীত কাটি চলে যায়, তখন গরুর দামটা বেশি পড়ে যায়, কিন্তু আপারা তো বোঝে না। এবার বাড়িতে যায় আপা খালি 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 গাল কিরে ভাইয়ের প্রতিবেদন দেখলাম এখানে খুব, কিন্তু ওই ভাই যে খায় চলে যাচ্ছে, ওইটি তো আর বুঝতে পারছে না দর্শক ভাই। তাহলে দর্শকরা ভালোভাবে করলাম, নিজে আসবেন আপনি আমার কাছে আসবেন, আপনার থাকা খাওয়া ফ্রি, কোনো টেনশন নাই। আপনি রিল্যাক্স আছি থাকবেন, খাবেন, আপনার গরু লিয়ার ইচ্ছা হলে নেবেন, না হলে আপনার মতন আপনার চলে যাবেন। কিন্তু কোনো ভাই ডাকি আনেন না, ওই আদরের ভালোবাসার খাতিরে ডাকি লাইছেন, ও কিন্তু আসি আগে কবি ভাই আমাকে 10,000 দালাল দিতে, তো আমার তো দেওয়া সম্ভব না দাদা। তাহলে আপনার থেকে নিয়ে আমার দেওয়া লাগবে। সেটাই তো। এই জন্য আমি দর্শক ভাইরা তো ভালো করে বলে দিচ্ছি যে আপনারা আসলে যার কাছে আসবেন তার সাথে আগে দেখা করবেন, দেখা করবেন আপনি দর্শকরা ভালো করে দেখেন। তো এটা সাইড করে দেন, এরপর যেটা যে গাভীটা 6 যত আমরা 6 নাম্বার যে গাভীটা দেখতে পাচ্ছিলাম, এটা কি জাতের গাভী? এটা হচ্ছে হলস্টাইন ফ্রিজিয়াম। এই গরুটার দাঁত হচ্ছে 4 দাঁত। এটা দাঁতে 4টা। হ্যাঁ, দাঁতে 4টা। দেখতে পাচ্ছিলাম অনেক উঁচা লম্বা। হ্যাঁ, খুব উঁচা লম্বা। আপনি যে মাথাটা গরুর শেপ গুলা ভালো করে আপনি দর্শক ঘরে দেখান কোন গাভীগুলা দুধ দিবে। মাথাটা তো অনেক ভালো। হ্যাঁ, এই দেখেন আমরা তো প্রচুর হ্যাঁ, এর 2 বেলাতে এখনো 1200 দুধ আছে দাদা। এটা 2 বেলাতে 1200 দুধ হ্যাঁ পাচ্ছে না। হ্যাঁ, 2 বেলাতে 1200 দুধ পাচ্ছে, লিগেল দুধ 1000 পাবে হইলো বাড়িতে লিগেল। এটা চামচুটা দেখছেন বাট, সব ক্লিয়ার আছে। আপনি 4টি বাট দেখেছেন? 4 যায় কোন চেলা বাটের মতন বাট হবে না পৃথিবীর, খুবই সুন্দর। হ্যাঁ, 4টি খুঁড়ো সাদা। আর এই যে গরুদের আপনি দেখালাম, একটা গরুর গলা কুম্বল কিচ্ছু নাই, বুঝছেন? সবগুলো তো মানে হাটের ভিতর তো সেবা হ্যাঁ। দেখানো সম্ভব না। না, না, না। সেক্ষেত্রে নিয়ে আসলে অবশ্যই দেখে শুনে নিতে হ্যাঁ, হবে। দেখে শুনে মানে ডাক্তার আছে এখানে, ডাক্তার দিয়ে দেখালে যাবে এই গরুকে অসুখ আছে না বিসুখ আছে, এটিও সরকারি কর্তৃপক্ষ ডাক্তার আছে। এটা কয় নম্বর বিয়ানের গাভী এটা? এটা হচ্ছে আপনার এক প্রথম বেরোনো গাবি। এটা প্রথম বিয়ানের গাভী, এরপর দ্বিতীয় বিয়ান দিবে। হ্যাঁ, দ্বিতীয় ব্যান দিবে। এর সাথে তো বাচ্চা নাই। না 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 না, বাচ্চা নাই, বাচ্চা নাই। বাচ্চা গৃহস্থ রাখে গৃহস্থ রেখে দিস। কত রকম আছে? রানিং 1200 দুধ পাচ্ছে এখনো 2 বেলা দিয়ে। রানিং 2 বেলাতে 1200 দুধ পাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এই গাভীটার সিঙ্গেল দাম দিচ্ছিলাম। সিঙ্গেল এই গাভিটার আমি দাম রাখছি, আমি বেশি কথা বলবো না, আমি একটা ছোট করে দাম বলে দেবো। আমার মা বোনেরা এসে দেখে শুনে দহন করে নিয়ে যাবে। এই গাভিটার বেশি দাম দিলাম না, 1,05,000 টাকা। এই গাভীটার দাম মাত্র 1,05,000 হ্যাঁ, টাকা। 1,05,000 তারপরে টাকা। হালকা কিছু দামে সুযোগ আছে। হালকা কিছু সীমিত সম্মানে রাখবে। সম্মান, যদি ওই আমার দর্শক ভাইরা যদি আসে যদি দহন করে এখান থেকে লাগে কিছু সাক্ষাতে কম রাখা যাবে। তো এই গাভীগুলো যদি সংগ্রহ করতে হয়, সংগ্রহ করবে কিভাবে? সংগ্রহ করবে আমার মোবাইলের মাধ্যমে। আচ্ছা, তো আপনার নাম্বারটা একটু বলবেন। আমার নাম্বারটা 016 17 15 21 68। তো এই নাম্বার তো ইমাম আছে। হ্যাঁ, ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে। ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করলে পারে ওই দর্শক ভাই আরামে চলে আসতে পারবে। যদি কোনো দর্শক ভাই চায় যে তোর বাসায় থেকে নেবে গাভী, হ্যাঁ, বাসায় আছে গাভি, দর্শক ভাই হাই রেটের গাভি আছে, খুব ভালো ভালো, খুব খুব হ্যাঁ, খুব সুন্দর সুন্দর গাভি আছে, দর্শক ভাই দেখে শুনে নিতে পারবে। মানে কোন দর্শক ভাই যদি এখানে না আসে, বাসায় থেকে সরাসরি তার বাসা থেকে যে কোনো টাইম আমার দর্শক ভাইরা যে কোনো টাইম আসে, যে কোনো টাইম গরু পাবে, আমার কোনো টেনশন নাই। মানে ওনার বাসায় থেকে, মানে এখানে আসবেন আপনার কাছে, না আসলে যদি নিতে হয় না, তা সেই ক্ষেত্রে হবে না। সেক্ষেত্রে আপনি না 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 না, আমি গাই গরু ওইভাবে বেছে নিই, বাইনা দিলেও হবে না, ওই লোকের সরজমিনে আসতে হবে। মানে সরজমিনে আসে নিজে আইসি দহন করি, সে সরজমিনে নিয়ে যাবে, ওর ভালো খারাপ ওর নিজে দেখে নিয়ে যাবে। পরে আমার কাছে টাকা দিবি, আমি কই ভাই আপনি একটা দেখে দেন, আল্লাহ না করে জানধারী জিনিস যে কোনো মতে যে কোনো জিনিস হয়ে যেতে পারে, সেই রিস্ক আমি নেব না দাদা। আপনি আসবেন দেখে শুনে নেবেন। নিজের ব্যাগটা নিজে নিয়ে চলে যাবেন। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমাদের অনেকক্ষণ সময় দিলেন, আর বেশ কিছু সুন্দর সুন্দর কথা বলবেন। তো ভালো থাকবেন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।